For-9 সার্টিফিকেট। প্রিয় শিক্ষার্থী, আজ নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আর্থিক হিসাব বিজ্ঞানের দশম অধ্যায়ের আর্থিক বিবরণীর 4 নম্বর অঙ্কটি নিয়ে আবারও আমি তোমাদের সামনে হাজির হয়েছি। এর পূর্ব আমি তোমাদের 2 নম্বর এবং 3 নম্বর অঙ্কটি দিয়েছি, আর 4 নম্বর নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সময়ের স্বল্পতার জন্য অনেক সময় অনেক কিছু হয়ে ওঠে না। আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি দেখবে, সাবস্ক্রাইব না করলে করবে এবং তোমার বন্ধুদের মাঝে সেটা বিলিয়ে দেওয়ার জন্য সচেষ্ট হবে। এসো আমরা বোর্ডে যাচ্ছি। বোর্ডে আমি কয়ের উত্তর লিখেছি। কটা আমাকে বলছিল বিক্রি অর্থাৎ মোট মুনাফার কথা বলা হয়েছে। তাহলে মোট মুনাফার কথা বলে আমি মোট মুনাফা আর্থিক অবস্থার বিবরণী আংশিক যখন মোট মুনাফা আমরা বের করতে যাব তখন আংশিক কথাটা লিখব, আর এখানে আমরা লিখব মোট মুনাফা। এই যে মোট মুনাফা, এখানে আমার মোট মুনাফা এখানে দেওয়া আছে, আমার বিক্রয় দেওয়া আছে আর বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বের করলে মোট মুনাফা পাওয়া যায়। তাই বিক্রয় 3,25,000 আর বিক্রিত পণ্যের ব্যয় আছে 1,52,000, বিয়োগ করেছি 1,73,000 টাকা মোট মুনাফা। এখানে আমাকে বিক্রিত পণ্যের ব্যয় এক্সট্রা ভাবে বের করতে হয়নি, কারণ রেওয়া মিলিয়ে আমাকে দিয়েছে। আশা করি তোমরা কটা বুঝতে পেরেছ। এবার আমরা খতে যাব। খতে যাচ্ছি, কেমন শিক্ষার্থী? আমরা গতে যাচ্ছি। গয়ের মধ্যে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে বলছে। তা আমরা লিখেছি প্রিন্ট এন্টারপ্রাইজ আর্থিক অবস্থার বিবরণী 2017 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের। সবটা করেছি। প্রথমে সম্পত্তি সমূহের মধ্যে স্থায়ী সম্পদ একটি মাত্র আইটেম ছিল আসবাবপত্র 1 লক্ষ টাকা এবং এর অবচয় হয়েছে 10,000 টাকা, তাহলে হয়েছে 90,000 টাকা। দীর্ঘমেয়াদী সম্পদ যেগুলো আছে, দীর্ঘমেয়াদী হয়েছে 10% বিনিয়োগ 1,20,000 টাকা। চলতি সম্পদ রেওয়া মিলিয়ে আছে সমাপনের মজুদ পণ্য 58,000 টাকা। বিনিয়োগের সুদ যেটা বকেয়া ছিল সেখানে 12,000 টাকা। আর প্রাপ্য কমিশন যেটা বকেয়া ছিল, প্রাপ্য কমিশন 4,000 টাকা, যোগ করছে 74,000 টাকা। সর্বমোট 2,84,000 টাকা। এখন এটা হচ্ছে চলতি সম্পদ, মোট চলতি সম্পদ 74,000 আর মোট সম্পদ তিনটার যোগফল মোট সম্পদ হচ্ছে 2,84,000 টাকা। এবার আমরা মালিকানা সত্ত্ব দায়সমূহ, মালিকানা সত্ত্ব দায়সমূহের মধ্যে মূলধন, মালিকানা সত্ত্বের মধ্যে আসবে মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ মূলধন নেট লাভ বা নেট ক্ষতি, যদি ক্ষতি হয় বা নেট ক্ষতি যোগ মূলধনের সুদ। এখানে আছে মূলধন আছে 1,48,000 আর নেট মুনাফা প্রশ্নেই প্রদত্ত আছে 60,000 টাকা। দুটো যোগ করছি আর 2,08,000 টাকা। এটি হচ্ছে আমার মালিকানা সত্ত্ব। স্বল্প মেয়াদী দায়, এখানে মালিক যখন ব্যবসা করে তখন তার কিছু দায় থাকে যেগুলো সে পরে রিকভারি করে, যেমন বকেয়া বেতন সম্মানী। আমি যে জিনিসটা ওই নেট মুনাফা থেকে বের করে এনেছিলাম 36,000 টাকা, সেই 36,000 টাকা আমি পেলাম। হতে পেলাম এটা। বিবিধ পাওনাদার আছে 40,000 টাকা, বিবিধ পাওনাদার আছে 40,000 টাকায় দুটো যোগ করছে হয়েছে আমার 76,000 টাকা। এই 76,000 টাকা হচ্ছে আমার মোট স্বল্প মেয়াদী দায় বা চলতি দায় যেটাকে বলা হয়। এটাকে আমাকে রিকভারি করতে হবে, দিতে হবে। দুইটা যোগ করেছি আর 2,84,000। এই 2,84,000 পাইছে আমার মালিকানা সত্ত্ব ও মোট দায়। মালিকানা সত্ত্ব ও মোট দায় দুটো ব্যালেন্স সমান হতে হবে। 2 লক্ষ অর্থাৎ সম্পদ যতটুকু হবে মালিকানা সত্ত্ব ততটুকু হবে। যেমন 2,84,000 2,84,000। এই 2,84,000 2,84,000। প্রিয় শিক্ষার্থী, যদি আমার চ্যানেলটি বা আমার প্রসেস তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি তোমাদেরকে একটি কথা অনুরোধ করব, আমার চ্যানেলটি দেখবে
সাবস্ক্রাইব যদি না করে থাকো সাবস্ক্রাইব করবে, কমেন্টস করে তোমাদের অভিমত জানাবে, শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে বিতরণ করবে। এটুকু আমি তোমাদের কাছ থেকে আশা রাখি, কামনা করি। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের সুস্থতা এবং ভালো থাকা কামনা করে আজ এখানেই শেষ করছি। ভালো থেকো। খ, আমরা এখন খতে যাব। ক আমাদের শেষ হয়েছে। খতে আমাকে বিশদ আয় বিবরণী বের করতে বলছি। বিশদ আয় বিবরণী অর্থাৎ নেট মুনাফা বের করতে বলছি। তো আমরা লিখতে হবে ওই আগের মতো প্রিয়ন্তি এন্টারপ্রাইজ বিশদ আয় বিবরণী 2017 সালে 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। ঘরটা করার পরে মোট মুনাফা প্রশ্নে প্রদত্ত আছে 1,73,000। আমরা কর্মতে করেছি, সেখানেও 1,73,000 ছিল। কিন্তু যদি প্রশ্নে এটা উল্লেখ থাকে যে নেট মুনাফা এত, তাহলে আমি এখানে লিখতে হবে প্রশ্নে প্রদত্ত। আর যদি প্রশ্ন উল্লেখ না থাকে তাহলে আমি ক হতে প্রাপ্য এই কথাটা লিখতে হবে। এখান থেকে আমি পরিচালন ব্যয় বাদ দেব। বেতন ও সম্মানী, এটা আমার পরোক্ষ খরচ 72,000। এই 72,000 টাকাটা আমার 4 মাসের বাকি রয়েছে। তাহলে 72,000 টাকাটা বকেয়া আছে কত? বকেয়াটা আমাকে বের করতে হলে 72,000, এটা আমার 8 মাসের দেওয়া আছে, 4 মাসের বাকি রয়ে গেছে। তো 8 দ্বারা যদি আমি এটাকে ভাগ করি, 8 নং কত? 72, আর 4 নং কত? 36,000। এই 36,000 টাকা আমি বের করতে হবে। 1 বছর বেতন 1,08,000 টাকা। আসবাবপত্রের অবচয়, অবচয়টা আমি কিভাবে বের করব? অবচয় হচ্ছে আমার 1 লক্ষ টাকার 10%। 1 লক্ষ টাকা 10%, 10% বুঝাইতে 100 ভাগের 10, অর্থাৎ 2টা শূন্য বাদ যাবে। 2টা শূন্য বাদ গেলে এই 1,000 টাকে 10 দ্বারা গুণ করলে 10,000 হবে। আবার আরেকটা জিনিস আছে বিনিয়োগের সুদ। বিনিয়োগের বকেয়া সুদ, বিনিয়োগের বকেয়া সুদ। এই বকেয়া সুদ তাও আমার 10% আছে। সেখানে আছে 1,20,000 টাকা। 1,20,000 টাকার 10%। এখান থেকেও আমার 2 শূন্য বাদ গেলে আর থাকবো 1200। 1200কে 10 দ্বারা গুণ করলে 12,000। কারণ এই 12,000 টাকা সবসময় মনে রাখবা, পার্সেন্ট মানে শতকরা 100। 100 দ্বারা ভাগ করে যেটা পার্সেন্ট থাকবো সেটা দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি আসবাবপত্র অবচয় 10,000, আর প্রশ্নে প্রদত্ত আছে দেওয়া মিলে কি আছে? প্রদত্ত কমিশন 7,200। এই তিনটার যোগফল এখান থেকে বিয়োগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার পর আমাকে অন্যান্য আয়ের মধ্যে আসবে বিনিয়োগ। বিনিয়োগ আমার একটা ইনভেস্ট, ইংরেজিতে যেটাকে বলা হয় ইনভেস্ট। বিনিয়োগের সুদ, 12,000 আমি তোমাদেরকে দেখেছি বকেয়া সুদ। বিনিয়োগের সুদ 12,000। প্রাপ্ত বার্তা আছে 11,000। প্রাপ্ত কমিশন আমি তোমাদেরকে প্রশ্নে লিখেছিলাম, প্রাপ্ত কমিশন 4,000 আর প্রাপ্য কমিশন 4,000, তাহলে 4 কত হাজার হবে? 8,000। সর্বমোট 31,000। এখান থেকে অন্যান্য ব্যয় আছে, অন্যান্য থেকে অন্যান্য ব্যয় বলতে প্রশিক্ষণ ভাতা আছে। প্রশিক্ষণ ভাতা বিয়োগ দিয়ে স্যার বিয়োগফল দাঁড়ালো 12,200। এই দুটোকে যোগফল করছি 60,000 টাকা হয়েছে। এই 60,000 টাকা আমার নেট মুনাফা। 60,000 টাকা আমার নেট মুনাফা। প্রিয় শিক্ষার্থী, মানে আর্থিক বিবরণী খুব একটা কষ্টের বিষয় নয়, শুধু একটু চর্চার বিষয়। তুমি চর্চা করলেই ভালো রেজাল্ট করতে পারবে বলে আমার বিশ্বাস। এসো আমরা গ করতে যাব।